জগন্নাথপুরীতে এমন কী ঘটনা ঘটেছিল যেখানে স্বয়ং রাবণও হনুমানজিকে পরাস্ত করতে পারেনি, কিন্তু আজও হনুমানজি সেখানে স্বর্ণের শৃঙ্খল দ্বারা আবদ্ধ এবং পবনদেব সেখানে উল্টা দিশায় ঘুরে। এর কারণ হলো জগন্নাথ সেইখানে হনুমানজিকে স্বর্ণ শৃঙ্খল দ্বারা হনুমানজিকে বন্দী করে রেখেছেন। কেননা সেইখানে সমুদ্রদেব প্রতিদিন জগন্নাথজির চরণ স্পর্শ করার জন্য চলে আসতেন। আর এর ফলে কী হতো না, সমস্ত জগন্নাথপুরী জলমগ্ন হয়ে যেত, সমুদ্রের তলে তলিয়ে যেত। তাই জগন্নাথজি হনুমানকে বললেন যে তুমি এই নগরী পাহারা দাও, যাতে সমুদ্রদেব সেখানে আসতে না পারে। তার জন্য সেখানে হনুমানজি প্রতিদিন পাহারা দিতেন। কিন্তু একসময় কী হলো না, একদিন রামকথা হচ্ছিল, সেখানে হনুমানজি চলে যান জগন্নাথপুরী ছেড়ে। আর ওইদিকে সমুদ্রদেব তখনই পুরীতে চলে আসলেন জগন্নাথকে দর্শন করার জন্য এবং চরণস্পর্শ করার জন্য। আর এর জন্য সমস্ত জগন্নাথপুরী জলমগ্ন হয়ে গেল। তারপরে জগন্নাথদেব কী করলেন, যে হনুমানজিকে তিনি স্বর্ণ শিকল দ্বারা কর্তব্যের বন্ধনে আবদ্ধ করে দিলেন, যে আজকে থেকে তোমাকে আমি কর্তব্যের বন্ধনে আবদ্ধ করলাম, এই স্বর্ণ শিকলে আবদ্ধ করলাম। এখন থেকে তুমি আর কোথাও যেতে পারবে না এই পুরীধাম ছেড়ে। তারপরে সমস্যার সমাধান হলো না। কী হলো, সমুদ্রদেব তখনও গর্জন করতো, আর বাতাসে সেই গর্জনের যে শব্দ, সেই শব্দ জগন্নাথপুরী মন্দিরে চলে আসতো। তার জন্য হনুমানজি সমুদ্রদেবকে বললেন যে তুমি তোমার শব্দ কম করো, তোমার শব্দ কমিয়ে দাও, আমার প্রভু ঘুমাতে পারে না রাত্রে। তখন সমুদ্রদেব বলল, হে হনুমান, এতে আমার কোনো দোষ নেই, কারণ আমার তো স্বভাবই গর্জন করা। তাই এটা তুমি তোমার পবনদেব, তোমার পিতা পবনদেবকে বলো, তিনি শব্দ বহন করে নিয়ে যান। তোমার পিতার সঙ্গে এই কথাবার্তা বলে তুমি সমাধান করো। তখন হনুমানজি পবনদেবের সঙ্গে কথা বললেন যে, হে পিতা, তুমি সমুদ্র থেকে প্রবাহিত হয়েও না, তুমি সমুদ্র থেকে প্রবাহিত হলে সমুদ্রের গর্জন, সেই গর্জনের যে শব্দ, সেই শব্দ আমার প্রভুর কানের কাছে চলে আসে। তার জন্য আপনি এই পুরীতে, এই জগন্নাথপুরীতে তোমার প্রবাহ বন্ধ করে দাও। তখন পবনদেব বললেন যে, হে পুত্র, এটা তো অসম্ভব, এটা তো আমি করতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা বচন দিচ্ছি যে এখন থেকে আমি এই মন্দিরের যে বাইরে ঘুরতাম তা আমি বিপরীত দিশায় ঘুরব। তো এইভাবেই হনুমানজি সমুদ্রের জল থেকে জগন্নাথপুরীকে রক্ষা করলেন এবং আজও কর্তব্য করছেন সেইখানে শৃঙ্খলাবদ্ধ অবস্থায়। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। জয় জগন্নাথ স্বামী কি জয়।